বেরো বেরো এই বাড়িতে তুই। বহুত সহ্য করেছি আর না। আরে আরে আপনারা এসব কি করতেছেন? থামেন থামেন। আপনারা কি পাগল হয়ে গেছেন? মইনুল ভাইয়ের সাথে এগুলো কেন করতেছেন? মানুষ মানুষের সাথে এই ব্যবহার করে? এই তোর ভাইয়ের সাথে এগুলো কি জন্য করতেছি? তোর ভাইয়ের কাজ শুনে রাখ, করলি তো এখনো বহুত কিছুই করতে পারি, এখন তো কিছুই করিনি। আরে থাম, এত কৈফিয়ত সাইফুল মানুষের কাছে দেয় না। এই ওর চুক্তিপত্র দে, এই ধর তোর চুক্তিপত্র। যতদিন তুই টাকা পয়সা পরিশোধ না করতে পারবি তোর বাড়ির দলিল আমার কাছে থাকবে। এই চল। ও ভাই, বুঝলাম না তো সাইফুল ভাইয়ের সাথে আপনার কি এমন হয়েছে? আপনারে বাড়িতে বের করে দিয়েছে? ভাইরে, আমি জীবনে মেলা বড় পাপ করেছি, আর সেই পাপের ফল এখন ভোগ করতেছি। মানে? আজকের থেকে 2 বছর আগে আমি সাইফুল ভাইয়ের কাছে এই নাও, এই জায়গায় 20,000 টাকা আছে। আর ওই যে সাহেব আলীকের বাড়ির থেকে যে 10,000 টাকা নিয়ে আইছি সেই 10,000 টাকা দাও। এই যে এই নেন ভাই। দাও, এই নাও, মোট 30,000 টাকা দিলাম। টাকাটা দেখে শুনে গুনে নাও। কই চুক্তিপত্রটা দাও। এই যে আমি চুক্তিপত্র করে নিয়ে আইছি, তুমি এই চুক্তিপত্রটা নাও আর তোমার বাড়ির দলিলটা দাও আমারে। আরে দাও না, বাড়ির দলিলটা দেবে, তাও আবার এত ভাইব দিয়েছে। শোনো, আমার দ্বারা তোমাদের উপকার হোক এটা আমি চাই। একটা কথা মনে রাখবা, মানুষের বিপদে পাশে থাকা এই সাইফুলির কাজ। আপনার এই টাকাগুলো পায়ে আমার মেলা উপকার হইলো। আমার কাছ থেকে টাকা নিয়ে যদি তোমার উপকার হয় তাহলে তো কোনো সমস্যা নেই। ভাই, আমার মা মেলা অসুস্থ, অপারেশন করতে হবে, এই জন্যই নিরুপায় হয়ে আপনার কাছ থেকে টাকাগুলো নিলাম। মইনুল, তোমার ধান তো মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। হ্যাঁ ভাই, তা আপনাকে দর্জনের দুয়াই, এইবারে ধানটা একটু ভালোই হয়েছে। ধান তো ভালো হয়েছে বুঝলাম, তা আমার দিকটা ভালো হবে না? কি যে করছেন না ভাই, আপনার দিকটা তো অবশ্যই দেখবো। মাত্রই ধানটা বাড়ি আইছে, বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে তারপরে আপনার দিকটা আমি দেখবানে। এই রাখ তো ছয়লাবি কথা, তুই ধান বেচবি কবে আর টাকা দিবি কবে? আজকে মাসের 15 তারিখ, এই মাসে তো পুত্তি গেল। ও ভাই, মাস পুত্তি গেছে সেটা আমি জানি। ও সাইফুল ভাই, করছিলাম কি আমারে আপনি অল্প কিছুদিন সময় দেন, এই সময়ের ভিতরে আপনার টাকাটা আমি দিয়ে দিবানে। শোনো মইনুল, আমার টাকা তোমার কাছে বছরের পর বছর পড়ে থাক, তাতে কোনো সমস্যা নেই। তোমার যাতে উপকার হয় ওইটাই আমি চাই। তবে একটা বিষয় মাথায় রাখো, প্রতি মাসের মুনাফাটা প্রতি মাসে দেওয়ার চেষ্টা করো। ভাই, আমার যতই কষ্ট হোক না কেন, এইবারটাই আপনার সম্পূর্ণ টাকাটা শোধ করে দেওয়ার চেষ্টা করবানে। আরে থাম তুই, এরাম কথা বহুত মানুষই কয়, এইবার যদি তুই টাকা না দিতে পারিস তোর কিন্তু খবর আছে। হ্যাঁ, কথা কিন্তু ওইটাই মইনুল, কথাটা মাথায় রেখো। তালি গেলাম, এই চল, আবার জাবেদের বাড়ি যেতে হবে। আচ্ছা চলেন। হায় আল্লাহ, জীবনে কত বড় পাপ করেছি এই সাইফুলের কাছ থেকে টাকা নিয়ে। আমার মতো এরকম পাপ যেন কেউ না করে। এ মইনুল ভাই, দাঁড়া। হ্যাঁ ভাই। কি ব্যাপার, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? এমন বাপ করতেছিস যেন আমি তোর হাজার হাজার টাকা মেরে খাইছি। আরে ভাই, ওইসব কিছু না, এমনি মনটা খারাপ। তোর মন খারাপ? কি হয়েছে কদিনই? কি আর হবে রে ভাই, জীবনে মেলা বড় একটা পাপ করিলাম, ওই পাপের ফলটাই ভোগ করতে আছে এখন। মানে তোর কথার আগামাথা তো আমি কিছুই বুঝলাম না। কি হয়েছে একটু ক্লিয়ার করে কদিনই? বুঝলি নে ভাই, আরে আমাদের যে সাইফুল ভাই আছে না, ওই যে সুধীর ব্যবসা করে, আমাদের মা বাসে থাকতেই সাইফুল ভাইয়ের কাছে 1 বছর আগে আমি 30,000 টাকা নিলাম। ওই 30,000 টাকায় আজকে প্রায় 1,30,000 টাকা হয়ে গেছে। ওই টাকার জন্য ভাই আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কয়েছে এই মাসে যদি আমি টাকা শোধ না করতে পারি তাহলে নাকি আমার বাড়ি দখল করে নেবে। বাড়ির জমি দখল করে নেবে মানে? এটা কি মগের মুলুক নাকি? তোর বাড়ির জমি তোর নামে না? আরে ভাই, জমি তো আমার নামে, দলিলও আমার নামেই করা, কিন্তু যখন আমি টাকা নিছি ওই সময় বাড়ির দলিল ভাইয়ের কাছে জমা দিলাম। ও তাই ক, তুই তো প্যাসে পড়ে গেছিস রে ভাই। না হলে সাইফুল ভাই তোর বাড়ি জমি দখল করার সাহস পায় কি করে? ভাইরে, সাইফুল ভাইয়ের সাথে তোর তো ভালো সম্পর্ক, তোর কাছে রিকোয়েস্ট করে করছি তুই সাইফুল ভাইয়ের একটু বুঝোই কইসে নে, আমার ওই বাড়ির জমিটা যেন ভাই দখল করে না নেই। আমার মাটা চলে গেছে, ওই ভিটে ছাড়া আমার আর কিছু নেই ভাই। তুই বাইরে কইসে নে, যেন আমার একটু সময় দেই, আমি ভাই টাকাটা শোধ করে দিবানে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস নে, তোর বিষয়টা আমি দেখবানে। তুই যেহেতু আমার কইছিস, আরে তুই তো আমার ভাই, তোর বিপদে যদি আমি পাশে না থাকি তাহলে আমি তোর কিসের ভাই এলাম কদিনই? আর শোন, এই বিষয়টা তুই একদমই টেনশন করিস নে, আর সাইফুল ভাইয়ের সাথে যা কর আমি কবানে। তাহলে তুই এখন যা, আর খবরদার এই বিষয়ে মন খারাপ করিস নে। আচ্ছা কইসে নে। যা তুই এখন।
সাইফুল ভাই, আপনি তো 2-5 গ্রামের মানুষের উপকার করেন। হ্যাঁ, তা তো দর্জনই তোমরা ভালোই জানো। না, তা তো আমরা জানি, কিন্তু কিছু কিছু লোক কয়ে বেড়াচ্ছে আপনি নাকি সুদ খান, সুদে ব্যবসা করেন। কিটা কয়েছে কথা? আমি সাইফুল সুদ খাই? না ভাই, কি আর কবে, আপনারে মানুষজন সামনাসামনি না কলেও পিছনে কিন্তু অনেক কথাই কয়। এই যে মইনুল, ও সকালবেলা আমার কাছে কয়েছে আপনি নাকি সুদ খান, ও নাকি আপনার কাছে টাকা নিয়ে ভুল কাজ করেছে। কি? মইনুলের এত বড় সাহস? আরে হ্যাঁ ভাই, মইনুল আপনার কাছে টাকা নিয়ে যে উপকৃত হয়েছে এটা কিন্তু একবারও স্বীকার করে না, আর ও কিন্তু আপনার বদনাম ছড়াচ্ছে। তাই কই কি ভাই, মইনুলই বাড়ির জমির দলিল তো আপনার কাছে আছে, যত তাড়াতাড়ি সম্ভব ওর জমিটা দখল করে নেন। খালি খালি বদনামের ভাগিদারে লাভ কি? ওর সাহস হয় কি করে গ্রামে গ্রামে আমার নামে বদনাম করতেছে? ও ভাই, আজান দিয়ে দিয়েছে তো, নামাজ পড়তে যাবে না? নামাজের টাইম হয়ে গেছে, শীতে বেলা পাইরো দিনে। ঠিক আছে আলামিন, তুমি বাড়ি যাও, মইনুলের বিষয়টা নামাজ পড়ে আসি আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুনলি তো ভাই, আমি আমার মার অপারেশন করার জন্য সাইফুল ভাইয়ের কাছে 30,000 টাকা নিলাম। ওই টাকাটা শোধ করতে পারিনি, শোধ না করতে পারি আজকে ওই টাকায় 2-3 লাখ টাকা হয়ে গেছে। আমি সাইফুল ভাইয়ের টাকা শোধ করতে পারিনি। আজকে যখন টাকা আমি না দিতে পারি, আমার বাড়িতে বের করে দিয়েছে। তবে আমি একটা কথাই কব ভাই, আপনারা না গিয়ে থাকবেন, তারপরে কেউ কোনোদিন এই সুদের লেনদেন করবেন না। আজকে আমি এই সুদের লেনদেন করে সবকিছুই হারাইছি, আমার গরু হারাইছি, আমার ছাগল হারাইছি, সব কিছুই হারাই ফেলাইছি। মাঠে যে ধান করেছি সব ধান বেঁচে আমি সাইফুল বাইরে টাকা দিয়েছি, তাও সেই টাকা শোধ হচ্ছে না। আমাদের মতো গরিবরা সুজে সুজে খায়, এই সুদে ব্যবসায়ীরা এদের টাকা পয়সা অর্থ সম্পদ সব পড়ে, আর আমরা ধ্বংস হয়ে যাই ভাই। ও ভাই, মন খারাপ করে না, আল্লাহ একজন আছে, সেই বিচার করবে। চলেন ভাই, বাড়ি চলেন। সুদের লেনদেন নিকৃষ্টতম ব্যাধি, যেই ব্যাধি একজন মানুষের ইহকাল এবং পরকাল ধ্বংস করে দেয়। আজকে যারা সুদের লেনদেন করে অর্থ সম্পদের পাহাড় গড়ছেন, মনে রাখবেন 3 টুকরা সাদা কাপড় ছাড়া সঙ্গে আর কিছুই যাবে না। তাই আসুন সুদের লেনদেন থেকে আমরা সকলেই বিরত থাকি। ভিডিওটি যদি আপনার